বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশে ফের ছাত্র সংঘর্ষ, ফের রণক্ষেত্র চেহারা ঢাকার। অগস্ট মাস পর্যন্ত যে ছবি বাংলাদেশের রাজপথে রোজ দেখা যাচ্ছিল, সেই ছবি আবারও ফেরত এলো ঢাকার রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, মাঝরাত পর্যন্ত মারপিট চলল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকার নীলক্ষেত, নিউ মার্কেট, পলাশীতেও সংঘর্ষ, প্রায় 50 জনের কাছে পড়ুয়া জখম। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7টি কলেজেও। ছাত্র সংঘর্ষে ফের রণক্ষেত্র ঢাকার রাজপথ। দফায় দফায় ছাত্র সংঘর্ষে অগ্নিগর্ভ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ, মাঝরাত পর্যন্ত মারপিট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর এই টালমাটাল পরিস্থিতির মধ্যে আবারও বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। এবার তারা মার্কিন রোষে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশকে আর্থিক অনুদান দেয়া এবার বন্ধ করে দিল আমেরিকা। এর জেরে রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন ইস্যুতে চাপে ঢাকা। কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ, অর্থনীতি ধুঁকছে, মূল্যবৃদ্ধি বেড়েছে। এরই মাঝে ইউনিস সরকার জোর ধাক্কা খেল, সৌজন্যে ট্রাম্প সরকার। বাংলাদেশের জন্য সব রকমের আর্থিক অনুদান বন্ধ আমেরিকার। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে উন্নয়নমূলক কাজ করে আমেরিকার এই সংস্থা ইউএসএইড, তাদেরই বাংলাদেশের সব কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে ট্রাম্প সরকার। এর জেরে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশ সহ নানা কাজ ধাক্কা খাবে। 2021 থেকে 2024 সাল, এর মধ্যে বাংলাদেশকে $190 কোটি অনুদান দিয়েছে আমেরিকা। এর একটা অংশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় খরচ করে ঢাকা। মার্কিন অনুদান বন্ধ হওয়ায় এই ইস্যুতেও ধাক্কা খাবে বাংলাদেশ। এটাতে একদিকে যেমন বাংলাদেশের কিছু যে ন্যাচারাল ডিজাস্টার এবং সে ন্যাচারাল ডিজাস্টার রিলিফের যে কাজ, বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুদান এবং হুয়ের তরফ থেকে যে মার্কিন অনুদান, সেটার একটা ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রশাসন, তারা কিন্তু ইউনুস সাহেবের যে প্রশাসন, সেটার একটা বরাবরই বিরোধিতার জায়গা তারা নিয়ে এসছে। সংখ্যালঘুদের নিশানা করা থামছে না। বাংলাদেশে এবার কট্টরপন্থীদের নিশানায় কিশোরগঞ্জের মন্দির। অভিযোগ, শুক্রবার রাতে সরাচরের মনসা মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এই মন্দির 150 বছরের পুরনো। সেই মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশের মাটিতে বারবার টার্গেট সংখ্যালঘুরা। সীমান্ত লাগাতার উস্কানি দিচ্ছে বাংলাদেশ। ভারতের কিন্তু সৌজন্যের বার্তা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার পেট্রাপোলে বিজেপি জওয়ানদের মিষ্টিমুখ করায় বিএসএফ। নিউজ 18 বাংলা। আর বাংলাদেশের অভিনেতা পরিমণির জামিন। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমণি। ঢাকা সিজেএমে আত্মসমর্পণ পরিমণির। গতকাল অভিনেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ব্যবসায়ীকে মারধর এবং খুনের হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। দুবার আদালতে গড়হাজির থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই মামলাতেই আদালত থেকে জামিন পেলেন পরিমণি। গত 22শে জানুয়ারি আপনাদের একটা খবর দেখিয়েছিলাম হাওড়ায় পুকুর বুঝিয়ে প্রমোটিং হচ্ছে। এইভাবেই সেই জায়গাতে পুকুরটাকে বুঝিয়ে, পুরো প্রমোটিং এর জন্য পুকুরটাকে বুঝিয়ে ফেলা হয়েছিল। এই জায়গাতে আমরা সেই খবর দেখানোর পরে নড়ে চড়ে বসলো প্রশাসন। নিউজ 18 বাংলার খবরের জের, হাওড়ার যে পুকুর বুঝিয়ে প্রমোটিং এর খবর দেখানো হয়েছিল, সেই পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ এবার শুরু করলো হাওড়া পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ শুরু করেন। আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিস রয়েছেন। দেবাশিসের থেকে একটু বিস্তারিতভাবে জানবো কোন জায়গায় এই পুকুর এবং কারা এই পুকুর ভরাট করছিল। দেখো, মূলত হাওড়া পুরসভা 26 নম্বর ওয়ার্ডে
মদন ঘোষ লেন মধ্য হাওড়া বিধানসভা এলাকায় একেবারেই বলা যেতে পারে মন্ত্রী অরূপ রায় তার বাড়ির এলাকাতেই সেখান থেকে একটি পুকুর, দীর্ঘদিনের পুরনো পুকুর, সেটিকে বুঝিয়ে ফেলা হয়েছে। এবং বুঝিয়ে ফেলা হয়েছে কিভাবে, যে এই পুরসভার নাম করে সেই জলাভূমিকে বাস্তুভূমিতে পরিণত করে সেখানে ফেক কাগজ তৈরি করে এই জলাভূমিকে বোঝানো হয়েছে। অবশেষে স্থানীয় মানুষদের প্রতিবাদ নিউজ 18 বাংলা গত বুধবার সেই খবর সম্প্রচার করে এবং তখনই কিন্তু পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন ডক্টর সুজয় চক্রবর্তী, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কিন্তু আজ সকালে পুরকর্মীদের নিয়ে সেখানে পৌঁছে যান এবং যেখানে বোঝানো হয়েছিল এবং যেখানে আমরা যে ছবি দেখাচ্ছি মাঠ, সেটিও কিন্তু পুকুর, সেটাকেও বুঝিয়ে ফেলা হয়েছিল। সেই পুরো অংশটি কিন্তু আবার পুনরায়, অর্থাৎ প্রথমের দিকে যে অবস্থা ছিল, যে পুকুর ছিল পুরনো, সেই জায়গায় কিন্তু ফিরিয়ে আনা হবে। এবং এই কাজে কিন্তু সাহায্য করেছেন হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। তিনিও কিন্তু একই রকম ভাবে দাবি করেছে যে তাদের হাতে পুরসভার সই করা বাস্তু জমির কাগজ থাকায় কিন্তু এতদিন কিছু করতে পারছিল না। পরবর্তীকালে এই কাগজ যখন জাল তা প্রমাণ হয়, তারপরেই কিন্তু তারা পদক্ষেপ নিয়েছে। তবে হাওড়া পুরসভার কোন কোন কর্মী বা কোন কোন বিভাগের আধিকারিকরা একসঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু শাস্তির দাবি করছে সাধারণ মানুষ, পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র। ধন্যবাদ দেবাশিস। হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে যাতে কোনো জলাশয় ভরাট না হয়। আর এই পুকুর, যেটাকে এখানে বাদাম পুকুর বলে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি ইনফ্যাক্ট এখন, এটার নিচেও কিন্তু জল আছে এবং আমরা এটা পুরোটাই কাটবো। সময় লাগবে, কারণ এটা এমনই জায়গা, এখানে বড় মেশিন আনতে পারবো না, ম্যানুয়ালি করতে হবে। পুরোটা কেটে যে আগের অবস্থায় ছিল আমরা পুকুরটাকে সেই অবস্থায় রেস্টোর করব এবং এটা একটা বার্তা মানুষের কাছে যাবে যে আমরা কিন্তু সংঘবদ্ধভাবে, যদি এলাকার মানুষ, হাওড়া পৌর নিগম, আমরা যদি একসাথে থাকি তাহলে কিন্তু এই অন্যায় আমরা হতে দেব না। এখন এটি যদি রেগুলার বোর্ড থাকতো তাহলে আমরা কাউন্সিলর থাকতাম, তাহলে হয়তো এটাকে একটু এনকোয়ারি করে তাহলে আমরা দেখতে পারতাম। কিন্তু যেহেতু রেগুলার বোর্ড নেই, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখন পাড়ার ছেলেরা আমরা সবাই মিলে এটা আটকে রেখেছি, দিতে দেবো না কোনোদিন। কিন্তু যে মুহূর্তে 24 সালে ফেক কাগজটা করে বার করে নিয়েছে, মানে কনভার্ট করে নিয়েছে, ট্যাঙ্ক থেকে পুকুর ছিল সেটা থেকে বাস্তু করে নিয়েছে, তখনও পজিশনটা উনি নিতে এসেছিলেন। এবং অবশ্যই আমরা ল্যান্ডের যিনি মালিক আর যিনি নিয়েছেন, যে মানে যাকে বিক্রি করেছেন, তা যেন গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই ফেক চক্রটাকে অবিলম্বে পুরসভা ধরা উচিত, নাহলে কোনো অর্ডার বডি আর হাওড়া শহরে থাকবে না। এরকম কাগজ বার করে কোনো সময় হাইকোর্ট থেকে অর্ডার বার করে সে তার পজিশন নিয়ে নেবে। প্রতিরোধে পুরসভা পাশে ছিল, তাই জন্য আজকে আমরা পুকুর কেটে আবার ওয়াটার বডি ফিরিয়ে দিচ্ছি। খড়িবাড়ির দিকে নজর রাখবো। খড়িবাড়িতে রাস্তার কাজ ঘিরে বিতর্ক। কি বিতর্ক? ঠিকাদার সংস্থার জন্য এক রাস্তার কাজ করার জন্য বরাদ্দ হয়েছে কিছু টাকা, সেই টাকা অন্য রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে, যদিও যে কাজের জন্য তার টাকাটা বরাদ্দ হয়েছে সেই রাস্তা কিন্তু ঠিক করা হয়নি। সেই রাস্তা দিয়ে যাদের যাতায়াত করতে হয় তাদের মধ্যে কিন্তু স্বভাবতই সেই ক্ষোভটা তারা প্রকাশ করছেন। এখন কি বলছেন তারা, দেখুন। এই রাস্তাটা আবার তৈরি হচ্ছে 1,91,00,000 টাকা, যেহেতু জনতার ট্যাক্সের টাকা সরকার বানিয়ে দিচ্ছেন জনতার জন্য। কিন্তু এইখানটা দেখতে পাচ্ছি এজেন্সি দ্বারা যতটুক যে শিডিউলের রাস্তাটা রয়েছে উনি ওনার ছাড়া ওই শিডিউলের রাস্তা ভালো করছেন না, তার সঙ্গে সঙ্গে উনি শিডিউলের বাইরে গিয়ে একটি রাস্তা তৈরি করছেন অধিকারী বালুবাড়ি শ্মশান ঘাটে, যেটা বলছেন উনি এটা শিডিউলের নেই। তো এটা কিভাবে সম্ভব? প্রশাসন এসে একবার খতিয়ে দেখুক কি রাস্তাটা কি আদৌ সঠিক আছে কি সঠিক নয়, এটাই প্রশাসনের কাছে আমাদের মাং আছে। শুধুমাত্র অন্য জায়গায় রাস্তার কাজই নয়, পাশাপাশি রাস্তা ব্যবহারে খারাপ জিনিস ব্যবহারেরও অভিযোগ। প্রশাসন খতিয়ে দেখে ভালো রাস্তা তৈরি করুক, স্থানীয়রা দাবি তুলছেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যে রাস্তায় কাজ ওনার করার কথা সেই রাস্তার কাজ উনি করছেন না, অন্য রাস্তার কাজ তিনি হাত দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যে রাস্তাগুলো তিনি তৈরি করছেন সেগুলোরও তো বলা হচ্ছে স্থানীয়রা
অভিযোগ করছেন সেগুলোরও একেবারে খারাপ মেটেরিয়াল দিয়ে সেই রাস্তা তৈরি হচ্ছে। তাহলে এই যে ঠিকাদার সংস্থা তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো? দেখো, একেবারেই শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা, তার এলাকাতেই মূলত এই কাজ হচ্ছে। প্রায় 1,91,00,000 টাকা দিয়ে 1.5 কিলোমিটার রাস্তার কাজ তাকে বরাদ্দ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি সেই রাস্তার কাজ না করে অন্য 250 মিটার রাস্তার কাজ করছেন, যা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। কাজ যে অন্য রাস্তায় করা হচ্ছে ঠিক, সেখানেও কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তবে তিনি গোটা বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাধিপতিকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং তার দাবি যে ঠিকাদারি সংস্থা বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু এভাবে কাজ করছে, এতে কিন্তু টাকার অপচয় যেভাবে হচ্ছে সেভাবে সেই রাস্তার জন্য এই টাকা এসেছিল সেই রাস্তাও কিন্তু সঠিকভাবে করা হবে না। তবে গোটা ঘটনায় সভাধিপতি জানাচ্ছেন যে যেই পরিমাণ টাকা দিয়ে বরাদ্দ কাজ নেওয়া হয়েছে তার কাছ থেকে, ঠিকাদারি সংস্থার কাছ থেকে সেই কাজ কিন্তু বুঝে নেওয়া হবে এবং তারপরেই কিন্তু তার টাকা কিন্তু তাকে দেওয়া হবে। কাজ সঠিক না হলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সভাধিপতি। বেশ, ধন্যবাদ। আমরা যেটা টেন্ডার করেছি, যেটার ওয়ার্ক অর্ডার দিয়েছি, আমরা সেই কাজটা আগে বুঝে নেব। আর তার বাইরে এক্সট্রা কোথায় কাজ করেছে, যদি নিম্নমানের কাজ করে না কি করে, আমরা ওকে বন্ধ করাচ্ছি। কিন্তু মহকুমা পরিষদ থেকে যেটা টেন্ডার হয়েছে, যেটা ওয়ার্ক অর্ডার হয়েছে, আমাদের এখানে জিও ট্র্যাক হয়, আমরা জিও ট্র্যাক করে তারপরে কিন্তু এজেন্সি পেমেন্ট পাবে। তার আগে কিন্তু এজেন্সি পেমেন্ট পাবে না। কেউ যদি বলে যে এই রাস্তা থেকে ওই রাস্তা করেছে, এটা ভুল। খোঁজ নিয়েছি, ওই রাস্তা কিন্তু আর ড্রেনটাও হচ্ছে ওখানে। সেটা যদি নিম্নমানের হয় তাহলে আপনারা কমপ্লেন করুন, আমরা দেখছি। আর সরকারি জায়গায় তো যে কেউ রাস্তা করতে পারে না, সরকারি চাইলেই করবে, তার বাইরে তো করতে পারে, ওটা আমি গিয়ে দেখছি।